জাগো জাগো বেহুলা জাগো। জাগো জাগো ওগো প্রিয়ে, কতই নিদ্রা যা বিষের জ্বালা বড় জ্বালা, একবার তুমি যাও। জাগো জাগো ওগো বালি, কতই নিদ্রা যা পুষ্পের পালক কোপে, কতই নিদ্রা যাও। ভগবানী, এই পুষ্পের পালঙ্ক পেয়ে তুমি আমার কথা ভুলে গেছো। আজ আমার যে ভয়ঙ্কর নিশি, আমার পিতা যে তোমায় বারে বারে বলে গেল নিদ্রায় যাবে না, তুমি নিদ্রায় চলে গেলে। আমার পিতার সর্বস্ব আশা আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে। কেন তুমি ঘুমিয়ে গেছো? কেন একবার জেগে আমার দেখো কি হয়েছে, আমার কিসে দংশন করেছে। সে যে ভয়ঙ্কর সর্বে আমায় দংশন করেছে। ওগো বায়ু নাই বাতাস না, নিঃশ্বাসের নাই গতি, কেমন করে বাসর ঘরে লাগের বসতি। জাগো না, জাগো না, জাগো না। বায়ু নাই বাতাস না, নিঃশ্বাসের নাই গতি, কেমন করে বাসর ঘরে নাগের বসতি। বেহুলা জাগো জাগো ওগো প্রিয়লি, উঠে কথা বলো। ওগো বালি, তুমি জাগো, কতই নিদ্রা গেলে। তোমরা কি কোথায় আসো? ছুটে এসো, ছুটে এসো। আমি যে প্রাণে বাঁচবো না, আমি যে প্রাণে বাঁচবো না। বাবা, ওগো বাবা, তুমি যে বললে
আমি একবার ডাকলে তুমি উল্কার বেগে ছুটে আসবে, তুমি আসছো না কেন? তোমরা কি সবাই আমায় ভুলে গেলে? সবাই এত স্বার্থপর হয়ে গেলে? আমি কি দোষ করেছিলাম বিধি? আমি কি দোষ করেছিলাম? আমি যে আমার মাকে কথা দিলাম, ওগো মা, আমার দাদারা তোমায় ছেড়ে চলে গেছে, আমি তোমায় ছেড়ে যাব না। আমি কি আমার কথা রাখতে পারবো না? ওগো মা, ওগো মা, আমাকে তুমি ক্ষমা করে দিও মা। আমি যে তোমায় কথা দিয়েছিলাম সে কথা রাখতে পারবো না আমি। মনে হয় আজ এই নিশি আমার শেষ নিশি, আর আমায় তুমি কোনোদিন দেখতে পাবে না মা, কোনোদিন আর দেখতে পাবে না। ও বিষের জ্বালা ও দারুণ জ্বালা, সহিতে না পারি প্রাণের বেহুলা গো। জ্বালা, বড় জ্বালা, সহিতে না পারি প্রাণের বেহুলা হাঁটুতে আসিল বিস্ময়, হাঁটু হইল ভার, বিষের জ্বালা বড় জ্বালা, সহে না তো প্রাণ। আরে কমরে আসিল বিষয়, কমর হইল ভার, বিষের জ্বালাই ওরে বালি, সহে না তো আর। পাগলা, মাগো, আমি আর কি করে সহ্য করবো? মা, মা, আমি আর বাঁচবো না, আমার দম বন্ধ হয়ে আসছে। আমায় কেউ শেষবারের মতো একটু জল খেতে পাও না? ওর যে বড্ড তেষ্টা পেয়েছে। ওগো মা, একটু ওই জল এনে দাও না মা। কেউ আমায় ওষুধ এনে দাও না, আমায় কেউ রক্ষা করো মা, মা। তো এই তো আজ দুর্লভ লক্ষিন্দ্রের অঙ্গ হইতে প্রাণবায়ু হরণ করতে পেরেছি, তাই তো আজ সতী কন্যাকে জানাতে হবে। জাগো সতী জাগো, যে দেখো তোমার প্রাণপ্রধানী হলো ছেড়ে আজ পরলোকে গমনই করিয়াছে, তোমার সতের সিঁদুর রাজকালের রূপে পরিণত হইয়াছে, আরাধ্য দেবী তোমার স্বপ্ন জানায়। না, একই আজ আলোকিত বর্ষার ঘর হঠাৎ করে নিভৃত হয়ে গেছে কেন? আমার শ্বশুরবাবু বলেছিলেন এটি হচ্ছে নিঃশুদ্ধ লোহ বাসর ঘর, এই বাসর ঘরে কখনো বাতাস প্রবেশ করে না। তবে ও বাতি জ্বলিয়া না, জ্বলিছে